রকেট বানাতে পারে না? অবশ্যই পারবে, তাকে আপনাকে ট্রেনিং দিতে হবে। মাদ্রাসার একটা ভালো ছেলে, সে কি কৃষিতে উন্নয়ন বিপ্লব ঘটাতে পারে না? সবকিছু বাদই দিলাম, মাদ্রাসার একটা ছেলে চামড়াকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটাও কিন্তু শিখতে পারে। সরকার গতকালকে দেখলাম যে কারিগরি শিক্ষায় 6ষ্ঠ শ্রেণী থেকে বাচ্চাদেরকে নিয়ে ভাবছে, কিন্তু মাদ্রাসার বাচ্চাটা কি করবে বলেন তো? আমাদের দেশের একটা সিস্টেম হয়ে গেছে, তুমি মাদ্রাসায় পড়েছো না, তুমি কেন দোকান করবে, তুমি চায়া চায়া চলবে। আরে ওই লোকটা কেন ছায়া ছায়া চলবে? আল্লাহ তাকে শক্তি দিয়েছে, কর্মক্ষম বানিয়েছে। আমাদের সাহাবীদের দেখেন, আমাদের প্রত্যেকটা সাহাবীর একটা পেশা ছিল, কিন্তু আমরা ওদেরকে ওভাবে মূল্যায়ন করছি না। সে যদি তার লেবারটা, সে যদি তার মেধাটাকে ব্যয় করে, তাহলে সে অনেক ভালো কিছু করতে পারে। মাদ্রাসা থেকে একটা ছেলে ভালো রকেট বানাতে পারে না? পারে তো, অবশ্যই পারবে, তাকে আপনাকে ট্রেনিং দিতে হবে। মাদ্রাসার একটা ভালো ছেলে, সে কি কৃষিতে উন্নয়ন বিপ্লব ঘটাতে পারে না? সবকিছু বাদই দিলাম, মাদ্রাসার একটা ছেলে চামড়াকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটাও কিন্তু শিখতে পারে। অর্থাৎ এই যে মাদ্রাসায় যে চামড়া শিল্পটা, কিন্তু আমাদের দেশের মাদ্রাসার ছাত্ররা এই চামড়াটা কালেক্ট করে, তাই না? তো এই চামড়াটাকে কিভাবে প্রসেস করতে হয় এটা যদি মাদ্রাসা ভিত্তিক বাচ্চাগুলোকে শেখানো যায়, ক্লাস 6 থেকে ক্লাস 5-এর বাচ্চার নিচে আছে, ওরা তো নিশ্চয়ই চামড়া সংগ্রহ করতে যায় না, একটু বড় বাচ্চারাই যায়। তো ওদের যদি দেখানো হয় যে তোরা লবণটা দিয়ে এভাবে মাখায় এই জিনিসটাকে এইভাবে রাখবি, এই জিনিসটা যদি তাদের ট্রেনিং দেওয়া হয়, তাহলে কি সে ওই কাজটা ভালো করে করতে পারে না? বড় হয়ে সে বেকার থাকবে কেন? সে শুধু বাড়িতে পড়ায় কেন সে আয় করবে? সে বাড়িতে পড়ায় আয় করবে, সেই স্টুডেন্ট লাইফে বাড়িতে পড়ায় আয় করবে, কিন্তু তার পরের পর্যায়ে তাকে তো একটা পেশা বেছে নিতে হবে, সেখানে তাকে হেল্প করতে হবে, আমাদেরকে সরকারকে হেল্প করতে হবে। সেজন্য আমি বলেছি মাদ্রাসা এবং স্কুলের যে শিক্ষার্থী আছে তাদেরকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে শর্ট কোর্স করানো হোক, যেন তাদের মেইন এডুকেশনে কোনো চাপ না পড়ে। তাদেরকে ধীরে ধীরে প্রতি বছরে একটা করে 1 মাসে বা 2 মাসে শর্ট কোর্স করানো হোক। তাহলে যেটা হবে, আমাদের দেশে বেকার কমে যাবে। আমাদের দেশে যে এত বড় জনসংখ্যা পপুলেশন, বেকার কমে যাবে, কারণ সে তো কিছু কিছু কাজ সম্পর্কে জানছে ছোটবেলা থেকে, যে এই পেশাটাকে এভাবে করতে হয়, ওই জিনিসটা ওভাবে করতে হয়। তার মধ্যে কোনটাতে যে তার ইন্টারেস্ট গ্রো করে তা তো বলা যায় না। দেখবেন আপনারা ইঞ্জিনিয়ারিং পড়ে এসে সাংবাদিকতা করতেছে, তার করছে ইঞ্জিনিয়ারিং, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে তার মন বসে নাই, তার জার্নালিজমে মন বসেছে, সে পরবর্তী পেশাতে 50 বছর পর্যন্ত জার্নালিজম পেশাতে রয়ে গেছে। আপনারা যদি দেখেন, আমি একটু এক্সাম্পল দেই, কথা সাহিত্যিক আনিসুল হককেই দেখেন, কথা সাহিত্যিক আনিসুল হক কিন্তু বুয়েটের স্টুডেন্ট, কিন্তু সে কাজ করে কোথায়? সে তার পেশাটা কিন্তু সাংবাদিকতা, কিন্তু সে কিন্তু একজন ইঞ্জিনিয়ার। এটা আমি বোঝানোর চেষ্টা করছি যে দেখবেন যে এই শর্ট কোর্সগুলো করতে করতে বাচ্চাদের মাথার মধ্যে সেট হয়ে যাবে যে আমার আসলে নার্সিংটা ভালো লাগে, আমি নার্সিং করবো বড় হয়ে। আমার আসলে ভালো লাগে যে ওষুধ বানানো, জড়িবুটি দিয়ে ওষুধ বানানো, ইমিডিয়েটলি যে কাজগুলো করা হয়, ট্রিটমেন্ট নেওয়া হয়, এগুলো আমার ভালো লাগে। তো সে ওই কাজটা করতে আগ্রহ বোধ করবে। দেখবেন কিছু বাচ্চারা লেদারের কাজ, কীভাবে লেদার কাটে, কাটিং করে, কীভাবে ইনক্লুড করে, এগুলো ভালো লাগে, সে তখন সেই কাজটা করবে। তার মানে কি, আমার জব তৈরি হচ্ছে না? ছোটবেলা থেকে সবাই চিন্তা করে আমি একদিন রকেট বানাবো, সে তো জানেই না যে রকেট কীভাবে বানাইতে হয়। পরবর্তীতে যায় সে গাড়ি রিক্সা চালায়, অটো রিক্সায়। তার মানে এই যে সে তার স্বপ্নটা দেখেছিল ঠিকই, কিন্তু সে স্বপ্নটাতে কোথায় যাইতে হয় সেটা সে জানে না।